ভলিতে বক্সের ঠিক পাশ থেকে বল ঢুকিয়ে দিলেন এমিলিয়ানো মার্টিনেজের জালে। 2-2 2-2 বিশ্বকাপের ফাইনাল, 2-0 গোলের লিড। আর্জেন্টিনার হাতছাড়া কিলিয়ান এমবাপে দুটো গোল করে ম্যাচে ফেরালেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এরপরে এই ম্যাচের রোমাঞ্চ আর কি বাকি থাকে? আর্জেন্টিনা তখন বোধহয় মাথার চুল ছিঁড়ছে যে আরো সুযোগ আর্জেন্টিনার কাছে এসেছিল। ব্যবধান 3-0 আর্জেন্টিনা করতেই পারতো। ইনফ্যাক্ট এই ম্যাচটা আর্জেন্টিনা এক পেশে বানিয়ে 4-0 গোলেও জিততে পারত। সেই ম্যাচের স্কোর লাইন এখন 2-2, 4টা গোল হয়ে গেছে। বিশ্বকাপ ফাইনাল, লিওনেল মেসি পারবেন না? ম্যাচ চলে গেল এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও লিওনেল মেসি তিনি তার নাটকীয়তা দেখালেন। এরপর কিলিয়ান এমবাপ্পে তিনি সেটার মাত্রাটা আরো এক ধাপ বাড়িয়ে দিলেন। নাটক কি আর শেষ হয়? নাটক তবুও শেষ না। কোলোমুয়ানির কাছে যে বলটা এলো উড়ে, সেই বলটা আর্জেন্টিনা ড্রপ খেতে দিল এবং কোলোমুয়ানি দেখলেন সামনে শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজ। মুয়ানি ওখান থেকে পাস দিলে কিলিয়ান এমবাপে এক পাশে আছেন, নিজে শট করতে পারেন, নিজেই শটটা করলেন এবং এমিলিয়ানো মার্টিনেজের সেই ইতিহাস গড়া সেভ। বিশ্বকাপ জিততে গেলে অতীত রেকর্ড বলে এরকম কিছু দুর্দান্ত সেভ করতে হয়। 2006 বিশ্বকাপে জিয়ানলুইজি বুফন একটা সেভ করেছিলেন, খুব ভালো। 2010-এর বিশ্বকাপ ফাইনালে ইকার ক্যাসিয়াস ঠেকিয়ে দিয়েছিলেন নিশ্চিত গোল। এরকম ঘটনা ফুটবলে থাকে সাধারণত। এমিলিয়ানো মার্টিনেজের ওই সেভটা ঠিক ওই একই সিরিয়ালে নতুন করে যোগ হয়েছে। অন্য পাশে লাউতারো মার্টিনেজও একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি গোল করতে পারেন নাই। শেষ, এক্সট্রা টাইমের খেলা শেষ, টাই ব্রেকারে যেতে হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল, টাই ব্রেকার, আর্জেন্টিনা 3 ফ্রান্স 3। আমাদেরকে ওই ঝুলে থাকা ভাগ্যের উপরে ভরসা রাখতে হবে। মাঝ বরাবর তিনি মারলেন, উগো লোরিস এক পাশে ঝাঁপ দিয়ে দিলেন এবং ওই পেনাল্টি কিক মারতে হলে আপনার এত বেশি আত্মবিশ্বাস থাকতে হবে, যেটার জন্ম লিওনেল মেসির ভেতরে ওই বিশ্বকাপ চলার সময় সম্ভবত হয়েছিল। একটা সময় ভেবে দেখুন যে মেসি সবসময় চাপে কুকড়ে যেতেন, হয়তো কেউ কেউ বলতেন যে তিনি চাপ নিতে পারেন না। লিওনেল মেসি বোধহয় চাপে ভেঙে পড়েন, অথচ লিওনেল মেসি এরকম একটা ম্যাচে, বিশ্বকাপের ফাইনালে, টাই ব্রেকারে এরকম একটা গোল করে এরপর দুহাত উঠিয়ে আরেকবার দর্শকদের সামনে গিয়ে তিনি দেখালেন যে দেখো আমি রাজা। মানে মেসি তখন আর মেসি নাই। মেসিকে যেভাবে আপনি চেনেন, মেসির ওপরে অন্য কিছু তখন সম্ভবত ভর করেছে। সম্ভবত এরকম একক পারফরমেন্স আর বিশ্বকাপে বা কোনো স্পোর্টিং ইতিহাসে আমরা আর কখনোই দেখবো কিনা সেই প্রশ্ন আছে। পরের পেনাল্টি নিতে আসলেন অরেলিয়ান শুয়েমিনি, যার বয়স অল্প, তরুণ গোলকিপার। এটা আজ করতে পেরেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দেখলাম যে আগে যখন গোল হয়েছে তারপর থেকে বল আর ছাড়েন নাই এমিলিয়ানো মার্টিনেজ, তার কাছেই বল রেখেছেন এবং বলটা তিনি হাতেই রাখলেন। যখন শুয়েমিনি হেঁটে আসছিলেন তখন মনে হচ্ছিল যে মার্টিনেজ বোধহয় বলটা হাতেই রাখবেন এবং শুয়েমিনি আসলে তার হাতে বলটা তুলে দেবেন। সাধারণত গোলকিপাররা যেটা করেন, এটাও একটা ট্রিক কিন্তু, যে গোলকিপারের হাত থেকে আপনি বল নিচ্ছেন, তার মানে হচ্ছে গোলকিপার আপনাকে এমন একটা জিনিস দিয়েছে যেটা নিয়ে আপনি শট করতে যাচ্ছেন। আপনার আসলে ঠিকঠাক মতো মানসিকভাবে একটা ধাক্কা খাওয়ার পরিস্থিতি তখন তৈরি হয়।
এমিলিয়ানো মার্টিনেজ করলেন কি, ওই জায়গায় বলটা শুয়েমেনির হাতে না দিয়ে তিনি ছুঁড়ে মারলেন আরেক জায়গায়। শুয়েমেনি বাধ্য হলেন হেঁটে ওই জায়গায় গিয়ে বলটা নিয়ে এসে পেনাল্টি স্পটে বসাতে। ওই যে তিনি হেঁটে গেলেন, ওই হেঁটে যাওয়ার সময় তাল গোল পাকিয়ে গেছে। ওই সময় লেখা হয়ে গেছে শুয়েমেনির পক্ষে আর গোল করা সম্ভব নয়। একে তো তিনি নার্ভাস ছিলেন, তার উপরে এই ধরনের কলা কৌশলের সঙ্গে এই তরুণ ফুটবলার তো পরিচিতই না। এবং যা হওয়ার তাই। ছত্রিশ বছরের অপেক্ষা ঘুচল সেই কাতারে, সেই লুজাইলে। বৃত্ত পূরণ, চক্র পূরণ, গল্প জমিয়ে তার শেষটা এত মধুর হওয়া, এমন গল্প আসলে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভবত লেখা সম্ভব না। $89,000 লোক সেই মোমেন্টসের সাক্ষী হয়েছেন। তাদের চোখের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপটায় চুমু খেয়েছেন ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আনুষ্ঠানিকভাবে হাতে তোলার আগে। তাদের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তুলে ধরেছেন।